ভেরি অ্যাগ্রেসিভ এবং দে আর পাওয়ারফুল। ভারতেই না খেলে অ্যাডভান্টেজ না নেয়। কোচ সালাউদ্দিন সাহেব অনেক সময় বলেছেন যে আমাদের প্লেয়ারদের কমন সেন্স নাই। টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বেশ পাওয়ার হিটিং এর প্রস্তুতি চলছিল, ফাইনালি আবার তারা প্যাভিলিয়নে ফিরে এসেছে। তারা তাদের বেসিক যে ক্রিকেটটা সেটাই খেলার চেষ্টা করছে। আমরা দেখছিলাম বিশেষ ক্যাম্প হচ্ছে ব্যাটারদের নিয়ে, আশরাফুল, ফিল সিমন্স, সালাউদ্দিন সবাই আছেন। কি এক্সপেক্ট করছেন বাংলাদেশের, বা এখনো পর্যন্ত যা দেখছেন এবং যাদের সাথে কম্পিট করবে টি-20 ওয়ার্ল্ড কাপে, বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সবকিছু মিলে কোন অবস্থায় দেখছেন বাংলাদেশকে? আমি যখন টি-20 নিয়ে কথা বলি, কোনো এক সময় আপনার সাথে অনেকবার কথা হয়েছে, খালেদের সাথে কথা হয়েছে, আমি বলেছি আমরা আসলে টি-20 খেলার ধাঁচটাই বুঝতে পারি না, যে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কিভাবে আগলে রাখবো। সেই জায়গাটায় আমাদের একটা গ্যাপ ছিল। বা যেদিনই আপনি দেখবেন যে ধীরে ধীরে আমরা টি-20তে একটু ভালো খেলা শুরু করলাম এবং তার ফলাফল একটা জায়গায় এসে দেখলাম একটা আমরা ত্রাস বলি, আপনি যে আফগানিস্তান, তার সাথে যখন আপনি সিরিজ জিতলেন, তখন কিন্তু একটা বিরাট আশা পেলাম যে না, আমরা বোধহয় ধাঁচটা ধরে ফেলেছি। এবং সেই জায়গা থেকে আসার পরে আবার আমরা আয়ারল্যান্ডের সাথে একটা খেলা হেরে গেলাম। হারাটা কোনো সমস্যা না। আমার মনে হচ্ছে কোচ সালাউদ্দিন সাহেব অনেক সময় বলেছেন যে আমাদের প্লেয়ারদের কমন সেন্স নাই। এটা শুনতে খুব খারাপ লাগে। আমিও যদি বলি, অনেকেই অভিমান করবেন, অনেকেই ক্ষিপ্ত হবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হি ওয়াজ ভেরি রাইট। আমরা যে খেলাটা জিতে যাচ্ছি, যেখানে আপনি সিঙ্গেল রান নিতে হচ্ছে, সেই জায়গাটায় যে আপনি 6 মারার চেষ্টা করছেন, সেই জায়গায় 4 মারার চেষ্টা করছেন, ইউ ওয়ান্ট টু বিকাম এ হিরো দেন। এই যে কতগুলো ছোট ছোট ল্যাকিংস আছে, এই জায়গাগুলো যদি আমরা সত্যিকার অর্থে নিজেদের মাথায় নিতে পারি, আমি বলবো উই আর ইকুয়াল টু এনি টিম। আপনি দেখেন গত বছর যদি হিসাব করেন, মনে হয় বাংলাদেশ টিম সবচেয়ে বেশি 6 মেরেছে, সবচেয়ে বেশি 4 মেরেছে। তাদের টপ টিম যারা আছেন, যতগুলা টি-20 খেলেছেন, তাদের মধ্যে কিন্তু আমাদের প্লেয়াররা, তানজিমের কথা বলেন, অন্যান্য যারা আছে, তারা কিন্তু দে আর ভেরি অ্যাগ্রেসিভ এবং দে আর পাওয়ারফুল। এই যে টেকনিকটা আমরা শিখেছি, এটা থেকে তো আমরা আশা করতেই পারি টি-20 ভালো খেলবে, বাট একটা ভিন্ন পরিবেশ। এখানে 20টা টিম খেলবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায়, বিভিন্ন জায়গায় জার্নি করতে হবে, খেলতে হবে, অনেকগুলো বাধা আছে। এর ভিতরেও যখন আপনি খেলবেন, সবার জন্য যদি পরিস্থিতি সমান থাকে, আই হোপ ইন্ডিয়া ইজ গোইং টু প্লে সাম ম্যাচ ইন শ্রীলঙ্কা। সবগুলা তারা যেন ভারতেই না খেলে অ্যাডভান্টেজ না নেয়, যেটা সবসময় তারা নিয়েছে। তো সেরকম যদি না হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন আমাদের টিমটা ভালো করার সম্ভাবনা অনেক আছে। বাংলাদেশের দুটো ম্যাচ কলকাতায় আছে, সেই জায়গা থেকে এখানে আপনি সাপোর্ট পাচ্ছেন, এবং সেটার সাপোর্টের থেকে বড় কথা হচ্ছে যে উই আর এ কম্পোজ টিম নাও, এবং আমাদের অনেকগুলো ভালো প্লেয়ার আছে, এবং আপনাদের একটা বিরাট রোল আছে এখানে। আমরা প্রায়ই দেখছি সামান্য ত্রুটির জন্য আমরা অনেকে টেনে নিচে নামিয়ে ফেলছি। আমরা ইউটিউবে, আমরা সংবাদ মাধ্যমে, ক্লিকবেটের এই জামানাতে আসলে এই জিনিসটা খুব বেশি হচ্ছে, কিন্তু আসলে সেটা কোনোভাবেই করা উচিত না।